কিছু মানুষ আছে স্ত্রীকে গালাগালি করতে পারে না ভয়ে, বাবা মাকে করে, সাধু সজ্জনদের গালাগালি করে। তা একটি ছেলে বলছেন এই বাবাজিরা যে এত মিথ্যে কথা বলে আমার জানা নেই। কি হলো রে? আমার বাবার কথাই ধরুন, আমার বাবা একজনা বৈষ্ণব ছিলেন। হ্যাঁ, ওই সংস্কার নিয়ে বৈষ্ণব হলেন, দিনরাত্রি হরিনাম কীর্তন করতেন, কিন্তু আমার বাবার প্রতি ঘৃণা চেপে গেল। কেন বলুন তো? মৃত্যুকালে আমাকে ধরে বলে গেল, খোকারে তোর অভাব হবে না, আমি রেখে যাচ্ছি। আমি আনন্দে মদ খেয়ে কাটাচ্ছি, বাইজি বাড়ি যাচ্ছি, কাজকর্ম করি না। কেন? বাবা বলে গেছে তোর জন্য রেখে গেলাম, আলমারিতে আছে। আলমারিকে আমি প্রতিদিন ধূপ ধুনো দিই জানেন। যখন আমি ভিখারি হয়ে গেলাম তখন আমি একদিন আমার স্ত্রীকে ডেকে বললাম, চলো তো ঘরের ভিতরে আলমারিটা খুলি, আমার বাবা বলে গেছে তোকে সারা জীবন চিন্তা করতে হবে না, আমি রেখে গেলাম। আমার বাবা কি রেখে গেছে দেখি। কি বলবো জানেন আপনাদের? আপনারা তো হরিনাম করছেন, আমার বাবাও হরিনাম করতেন। আমি বাবার উপর বিশ্বাস রেখেছিলাম যে অন্য লোক মিথ্যে কথা বলবে, কিন্তু সাধুরা বলে না। কিন্তু আমার বাবা যে এত বড় মিথ্যে কথা বলে এটা আমি ধরা পড়লো এই যখন আমি আলমারি খুলতে গেলাম। কিচ্ছু নেই, আলমারি পুরো শূন্য, একটা ছুঁচ পর্যন্ত নাই। আর বাবা আমাকে মরার সময় বলে গেল তোর কোনো অভাব হবে। এখন ওই আলমারিটাকে আমি রাস্তায় ফেলে দিয়েছি। আর এই জন্য আমি আপনাদের অনুরোধ করছি, হরি নামটা আমি এখানে গাইবেন না, আপনার জানবেন যা। সাধুরা বললে বাপ, বিষয়ী মানুষ যে বিষয় না পেলে তার ক্রোধ হয়, এ তোমাকে দেখেই আরো ভালো করে বোঝা গেল। গীতায় বলেছেন মানুষের ক্রোধের জন্ম কি করে হয়। ক্রোধ তখনই জন্ম নেয় যখন তার কামনা বাধাপ্রাপ্ত, আর সেই বাধাপ্রাপ্ত ক্রোধ থেকে স্মৃতিভ্রষ্ট হয়, মানে স্মৃতি শক্তি হারিয়ে যায়। কাকে কি বলছে, কাকে মারছে, কি করছে সে জানে। আর স্মৃতিভ্রষ্ট থেকে মানুষের মৃত্যু হয়। এই হলো সংসারের রীতি কথা। তা তোমারও তাই দশা। তবে আমি বলি কি, তোমার বাবা যদি সত্যি সত্যি সাধু হন, তাহলে আমিও গ্যারেন্টি দিয়ে বলছি তিনি মিথ্যে বলেন না। বলে দেখেন বাক্স পড়ে আছে, মানে বাক্স মানে আলমারি, কিছুই নেই, এর পরেও আপনি বলবেন বাবা মিথ্যে বলে, আমাকে একবার দেখতে দিবি? অসুবিধা নেই, দেখেন ওই তো পড়ে আছে। তো সাধু গিয়ে সেই আলমারিটা দেখলো, দেখার পর বলছে বাবা তোর স্ত্রীকে ডেকে আলমারিটা ভেতরে নেই। বলে কেন, আপনি টাকা পয়সা দেবেন? আচ্ছা দেখি না, ধৈর্য রাখ না। ধৈর্যের ফল হচ্ছে মিঠা, আর অধৈর্যের ফল হচ্ছে তিতা। ধৈর্য যার যত বেশি সে তত বড়, ধৈর্য যার যত কম সে দুর্যোধনের ভাই দুঃশাসন। শাড়ি টানতা হ্যাঁ আর উস্কো জম টানতা হ্যাঁ। তাই এই জন্য হতভাগা, এমনিতেই তো নাই, তোর এত অধৈর্য কিসে? দাঁড়া, আমি 5 মিনিট শুধু বসবো একটা আসন পেতে, যেটায় বাবা হরিনাম করতেন, সেই আসনটা পেতে 5 মিনিট সাধু বসতেন। বসার পরেই ধ্যান ভঙ্গ করে সাধু বলছে, বাপ এই দেখ তোর বাবা মিথ্যে কথা বলেন। এরকম বাবা বলে গেল রেখে যাচ্ছি, আলমারি ফাঁকা, আর আপনি ধ্যান করে কি এমন পেয়ে গেলেন যে বললেন বাবা ঠকায়নি? এই দেখ আলমারিটা কি রঙের? বলে কালো রঙের। তা কালো রঙে আলমারির ভেতরটা একটু ভালো করে দেয়, এক জায়গায় গোলাকার অবস্থায় রং দেয়। দেখ, তা দেখলো যে সত্যি সত্যি একটা জায়গায় রং দেওয়া নাই, কিন্তু ওই জায়গাটা তুই কি দেখছিস? আলমারিটা কিসের তৈরি?
দেখলো আলমারিটাই সোনা দিয়ে তৈরি। আলমারির মধ্যে কিছু নাই, কিন্তু আলমারিটাই সোনা দিয়ে তৈরি। সে তো মুহ্যমান প্রায়, বলে সাধুজি আমি আর আমার বউ মানে কি না হালটেছি, আমরা তো কই দেখতে পাই না। আপনি কি করে এত বড় সম্পদের সন্ধান পেলেন 5 মিনিট বসে? এইটাই তো তোদের বোকামি। যা খেটে দেশ থেকে দেশান্তর ছুটে যা পাবি না, তা বসলে পাবি। আনন্দ, সুখ, দুঃখ এটা বাইরে নয়, সব এখানে। যে কোনো মানুষ আনন্দ পেলে বাইরে পায় না, এখানেই পায়। দুঃখ পেলে এখানেই পায়। যা আছে তা এখানেই আছে, অনন্ত ব্রহ্মাণ্ড। সারাই সার্য পূর্ণ ইতি এখানে আছে। এই জন্য সাধুগুরু বলে প্রতিদিন 3 বার করে বসো, ত্রিসন্ধ্যা যাজন করো। 3টে সন্ধ্যা, সূর্য ওঠার আগে একটা সন্ধ্যা, সূর্যদেব মিডিল পয়েন্টে এলে 12টা একটা সন্ধ্যা, সূর্যদেব অস্তগামী হতে যাচ্ছে সেটা আর একটা সন্ধ্যা। এই ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে ত্রিসন্ধ্যা বসো, অভ্যাস করো, চোখ বন্ধ করো, ভেতরে খোঁজো। হতভাগারে, স্ত্রীকে জড়িয়ে ধরলে যদি সুখ হতো, তাহলে স্বামী স্ত্রীতে ঝগড়া হয় কেন? মামলা হয় কেন? স্ত্রী স্বামীকে ত্যাগ করে, স্বামী স্ত্রীকে ত্যাগ করে কেন? ওতে সুখ নাই। সুখ তো ইহা পর হ্যায়। অর্থ ব্যাংকে আছে, তুমি টেনশন করছো কেন, কাঁদছো কেন? অর্থে সুখী হয় না। কর্মে সুখী, কর্মে দুঃখী, মনে সুখী, মনেই দুঃখী, মনেই বন্ধন আর মনেই মুক্তি। বলে রে বদন, আরে বদন, বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা হরিনা। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা হরিনা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই হরিনা। হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বল রে বদন, সুধা মাখা এই হরিনা। ওই সুধা মাখা এই হরিনা, মধু মাখা এই কৃষ্ণ না। সুধা মাখা এই হরিনা, মধু মাখা এই কৃষ্ণ না। মধু মাখা এই কৃষ্ণ না, সুধা মাখা এই হরিনা। মধু মাখা এই কৃষ্ণ না, সুধা মাখা এই মধুর না। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা
কাজেই ক্ষতি না। মধুমাখায়ে ক্ষতি না, সুধা মাখায়ে কৃষ্ণ না। মধুমাখায়ে ক্ষতি না, সুধা মাখা এই কৃষ্ণ। হরি বল হরি বল। আর সময় নাই রে, আমি আসি রে বাপ। এই তোর আলমারি রইল, পুরো আলমারিটাই সোনা দিয়ে তৈরি, কটা জনম খেয়ে শেষ করবি রে। এই রইল। এখন তোর বাবা মিথ্যে বলে না তো? আজ্ঞে না, ক্ষমা করে দেন। আমাদের চোখ দিয়ে যে বৈষ্ণব চেনা যায় না, এটাই তো। আমরা যা দেখি তা জগৎ দেখি, জগন্নাথ দেখতে পাই না। এটা যে তারই সৃষ্টি লীলা আমরা বুঝতে পারি না। পুতুল নাচ দেখি কিন্তু তারগুলো দেখতে পাই না। পুতুল নাচ দেখি কিন্তু যে নাচাচ্ছে তাকে দেখা যায়। এই আমরা সবাই যা দেখছি, ও নাচছে, এ নাচছে, ও গাইছে, ছুটছে, এগুলো না, উনি ছুটাচ্ছে ত্রিগুণান্তিক মায়া দ্বারা। তোমার কর্ম অনুসারে তোমাকে ছুটাবে, তোমার কর্ম অনুসারে তোমাকে দৌড়াবে, তোমার কর্ম অনুসারে তোমাকে কাঁদাবে। চলি রে বা, এই তোর আলমারি না, না মানে এ আলমারি আমি নেব না। এই দেখ, সাধুদের গালাগালি করলি এই আলমারির জন্য। এখন আলমারিটা তো স্বর্ণ দিয়ে তৈরি রে, তোর আর জীবনে অভাব থাকবে না, যা নিয়ে নে। না, আমি যে চোখ দিয়ে আলমারি খুঁজে পেলাম না ধন, আপনি 5 মিনিট বসে কি করে এই ধন পেলে, আমি সেটা চাই। 5 মিনিটে যদি এত ধন পান, তাহলে যদি জীবনে এরকম প্রতিদিন বসতে পারেন, কত ধন পান। ওই জন্যই তো রঘুনাথ গোস্বামী জমিদারি ছেড়ে দিয়ে বৃন্দাবনে চলে। হরি বল হরি বল। সনাতন গোস্বামী মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে বৃন্দাবনে চলে গেলেন। তাহলে এ ধন আর ও ধন কি, যেটা না বুঝতে পারবে ততদিন এই ধন নাড়াচাড়া করবে। আপনি আমাকে মন্ত্র দেন, যে মন্ত্র সাধন করে আপনি এত সুখী আর এত ধন দৌলত প্রাপ্ত হয়ে গেলেন, আমি সেই মন্ত্র চাই। আমি সংসার চাই না, আমি আলমারি চাই না, সোনা দানা মণি মাণিক্য চাই না। বহুত আচ্ছা বেটা, সব হারালে কৃষ্ণ আছে, জাত সপেছি কৃষ্ণ পায়ে। ভোগে নাই, ভোগে নাই, ত্যাগেও নাই। আসক্তি শূন্য হলে বংশীধারী দাঁড়িয়ে আছে, দেখতে পাবে। যতক্ষণ আমরা সংসারের খেলনা নিয়ে মেতে থাকব, কৃষ্ণ প্রেমের আনন্দ থেকে বঞ্চিত হব। এগুলো যখন ছুঁড়ে ফেলবো, ওই সোনার আলমারি, গোবিন্দ বংশীধারী দাঁড়িয়ে আছে, আ বেটা। হরি বল হরি বল। আচ্ছা হরি না, গৃহস্বামী ভক্ত প্রভু, তাই ভক্ত সেবা, ভগবানের সেবার ইচ্ছা প্রকাশ করেছে। শ্রীমদ্ ভাগবতে বলছেন, অহো বত গরিয়ান শপচত গরিয়ান। সেই ব্যক্তি গরিয়ান, মহান, যে ব্যক্তি বহুজন সুখায় আছে, বহুজনের হিতের জন্য এই বহিরাঙ্গে নাম যজ্ঞের আয়োজন করেছে। বহু লোক শুনুক, তাদের কল্যাণ হোক, তারা মহাপ্রসাদ পেয়ে কল্যাণ হোক। যিনি এই ইচ্ছা প্রকাশ করে এই অনুষ্ঠান করছেন, তাকে ভাগবত বলছেন মহান গরিয়ান।
অহোবত শপথত করিয়ে না, সে যেই কুলে জন্ম নিক, শূদ্র হোক, চণ্ডাল হোক, বৈশ্য হোক, যেই কুলে জন্ম হোক, যার এরকম সদিচ্ছা জাগে, তাকে শ্রীমদ্ ভাগবত বর্ণনা করে তিনি গরিয়ান। হরি বল, হরি বল। হ্যাঁ? তাই ভক্তমণ্ডলী, আজকের দিনটা আবার একটি গরিয়ান মহান দিন আছে। আজকের তিথি একটি মহা তিথির সংযোগ। আজকের তিথির নাম হচ্ছে অদ্বৈত সপ্তমী। অদ্বৈত সপ্তমী